অন্যান্য বারের নির্বাচন এবং এবারের নির্বাচনটা সম্পূর্ণ ভিন্ন। এবারে যেভাবে নিরাপত্তার বেষ্টনে ঘিরে দেওয়া হয়েছে, আশা রাখি তেমন গণ্ডগোলের আশঙ্কা নেই। যদিও কেউ গণ্ডগোল করতে ইচ্ছা করে বা চেষ্টা করে, সেটা আশা রাখি যে কেন্দ্র বাহিনী আছে বা পুলিশ প্রশাসন আছে, তারা বিষয়টাকে রুখে দেবে। বাংলার মানুষ তারা তাদের মত প্রকাশের স্বাধীনতা বা তারা সুযোগ পাবে বলেই আমরা আশা করছি। দেখুন, আপনি যে বাসন্তীর কথা বললেন, আমরা যেটা দেখছি যে 2021-এর পর থেকে বাসন্তী আমূল পরিবর্তন হয়েছে। একটা সময় বাসন্তী সংবাদ শিরোনামে থাকতো, সব সময় গোষ্ঠীদ্বন্দ্ব বা এক পলিটিক্যাল দল আর একটা পলিটিক্যাল দলের সঙ্গে সব সময় সংঘর্ষ হতো। আজকের দিনে দাঁড়িয়ে বাসন্তীর যারা নেতৃত্বে আছেন, তারা কিন্তু গণ্ডগোল মারামারি করতে দিচ্ছেন না, এবং কেউ যদি গণ্ডগোল মারামারিতে পা দেন, সেটাকে মীমাংসা করে দেওয়ার চেষ্টা করছেন। ফলে বিগত 5 বছর আমরা দেখেছি যে 5 বছর আগের অতীত আর বর্তমান যেটা আমরা দেখছি, অনেক পার্থক্য। আর এই যে ভোটের সময় আমরাও সব জায়গায় বলে বেড়াচ্ছি যে ভোট কাকে দেবেন, এমন নেতৃত্বকে সামনে আনুন, এমন পলিটিক্যাল দলকে সামনে নিয়ে আসুন যারা সংবিধানকে মর্যাদা দেবে, গণতন্ত্রকে মর্যাদা দেবে, যারা মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বোধকে টিকিয়ে রাখবে, সাম্য মৈত্রীর কথা বলবে। এই ধরনের সেকুলার পার্টিকে আপনারা আবার ক্ষমতায় নিয়ে আসুন, যাতে বাংলার যে পরম্পরা, বাংলার যে ঐতিহ্য, এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, যে বাংলায় একসময় ভারতকে পথ দেখিয়েছিল। আজকের বিজেপি নেতৃত্ব, সে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে একেবারেই পুরো টিম যেন বাংলায় নেমে এসছে। তারা যেন তেন প্রকারণে বাংলায় ক্ষমতা দখল করবে। আর সব থেকে বড় সাপোর্ট তারা পাচ্ছে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে, এই শব্দটা বললে আরও কম হবে বলে আমি মনে করি। যদি বলেন কেন, আজকের আপনারা দেখুন, যারা আমরা বংশ পরম্পরা ভারতবাসী, এই পশ্চিমবঙ্গের মাটিতে আমরা বাস করি, 80 বছরের মায়ের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। তার ছেলে, মেয়ে, নাতি, পুতি সকলের নাম ভোটার লিস্টে আছে, অথচ 80-81 বছরের বৃদ্ধ তাদের নাম বাদ যাচ্ছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা সম্প্রদায়কে টার্গেট করে বিজেপি ভোট থেকে তাদের বঞ্চিত করতে চেয়েছে। এবং বিহার এবং অন্যান্য রাজ্যে যেভাবে তারা ক্ষমতায় এসেছে, বাংলাতে সেইভাবেই বিজেপি ক্ষমতায় আসতে চাচ্ছে। আজকের আমি আপনাদের মাধ্যমে বাংলার আপামর জনসাধারণ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমার এই মেসেজ। আমি আপনাদের একজন ভাই মনে করুন, আমি আপনাদের বাংলার একজন নাগরিক হিসাবে বার্তা দেব। এই বাংলায় যেমন একদিকে হিন্দু ভাইরা তাদের যে সকল অনুষ্ঠান করেন, সেখানে দেখা যায় মুসলমান ভাইরা চলে যাচ্ছেন। আমাদের যখন ঈদের অনুষ্ঠান আসে, সেখানে অমুসলিম ভাইরা অংশগ্রহণ করেন। খ্রিস্টান ভাইদের যখন বড়দিন থেকে শুরু করে অন্যান্য প্রোগ্রাম হয়, সেখানেও সব ধর্মের মানুষ হয়। এই যে সম্প্রীতি, এটা আপনি যোগীর রাজ্যে দেখতে পাবেন না, এটা হেমন্ত বিশ্ব শর্মা আসামে দেখতে পাবেন না, এটা আপনি বিহারে দেখতে পাবেন না। যে সংস্কৃতি, যে সম্প্রীতি, আমাদের একে অপরের মধ্যে যে মেলবন্ধন, সেটা কিন্তু অন্য রাজ্যে নেই। ফলে আজকের এই যারা গোবলয় থেকে এসে বাংলার সম্প্রীতি নষ্ট করার জন্য তারা জাতি দাঙ্গা বাঁধিয়ে জাতপাতের ভোটের রাজনীতি করতে আসছে, আমি আশা রাখবো বাংলার মানুষ তাদের মক্ষম জবাব দেবে। এবং এইবারে যদি বিজেপিকে শিক্ষা দিতে পারে, তাহলে আগামী দিনে কিন্তু আর বিজেপি নেতারা বাংলার দিকে মুখ ফেরাবে না। আজকের কলকাতার 5 স্টার হোটেল থেকে শুরু করে সব হোটেল ওরা বুকিং করে নিয়েছে। উত্তরপ্রদেশ, আসাম, বিহার থেকে শুরু করে সব এসে হোটেল বুকিং করে রয়েছে, এবং বিভিন্ন জায়গায় গিয়ে তারা সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে যাচ্ছে। যোগী আদিত্যনাথের বক্তব্য আপনি শুনেছেন যে বিজেপি ক্ষমতায় এলে মসজিদ থেকে মাইকের আজান বাইরে বার হবে না। হেমন্ত বিশ্ব শর্মা, সে তার মুখ থেকে বিষ ছড়িয়ে যাচ্ছে। ফলে বিজেপি নেতাদের মুখ থেকে যে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে যাচ্ছে, আমরা আশা রাখব বাংলার আপামর জনসাধারণ তাদের মুখের উপরে জবাব দেবে এবং বিজেপিকে নিশ্চিহ্ন করে দেবে, এই আশা আমরা রাখবো। বারবার একটা প্রশ্ন আপনারা করেন, তাহলে ভোট কাকে দেবে? সংখ্যালঘু সম্প্রদায় বা সেকুলার ভাই যারা আছেন, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, তারা কাকে ভোট দেবেন? এটা একটা বড় প্রশ্ন। বারবার আমরা বলছি, যেখানে বিজেপির সঙ্গে
যে সেকুলার পার্টির লড়াই চলছে সেই সেকুলার পার্টিকে আপনারা ভোট দিন বিজেপিকে পরাস্ত করার জন্য। অনেক জায়গায় এমন হয়েছে যে অনেক নির্দল প্রার্থী দাঁড়িয়েছে, সেকুলার পার্টি অনেকেই সেখানে ক্যান্ডিডেট দিয়েছে, তারা জিতবে না জেনেও সেখানে প্রার্থী দিয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, তাদের কী উদ্দেশ্য আমরা জানি না সেই রাজনৈতিক দলের। আমি যদি আজকের একটা নির্দল প্রার্থীকে মনে করুন আমি আপনার জীবনতলায় ইলেকশনে দাঁড়ান, আমার যারা অনুগামী আছেন, আমার যারা ভক্ত আছেন, তারা হয়তো আমাকে ভোট দেবে, আমি নিশ্চিত জানি আমি জিততে পারবো না। যারা আমাকে ভোট দিচ্ছে তারাও কিন্তু জানে জিততে পারবো না, তারপরেও আমাকে ভোট দেওয়া মানে তারা সেকুলার ভোটকে ধ্বংস করে দিল, তারা বিজেপিকে সুবিধা পাইয়ে দিল। আপনারা জানেন যারা মিডিয়াতে কাজ করেন যে 2021-এ 77টা সিট বিজেপি পেয়েছিল এবং 94টা সিট এমন ছিল যেখানে তারা 300 থেকে 2000 ভোটে হেরেছে। বিজেপি সেই সিটগুলো টার্গেট করছে, সেখানে ভোটার ডিলিট করিয়েছে, সেখানে ভুইপোর ক্যান্ডিডেট দিয়েছে, যাতে সেখানে সেকুলার ভোট মাইনাস হয়ে বিজেপি ক্ষমতায় চলে আসে। ফলে আমি অনুরোধ করব, আপনারা তাহলে প্রশ্ন করবেন তাহলে কি কেবলমাত্র অমুক পার্টি তমুক পার্টি তারাই ক্ষমতায় থাকবে, বাকিরা কেউ ক্ষমতায় আসবে না? অবশ্যই আসবে। যে কোনো পলিটিক্যাল দল একটা সময় কংগ্রেস বামফ্রন্টকে তারা নিশ্চিহ্ন করে দিয়েছিল, বিজেপিকে তারা বিরোধী আসনে বসিয়েছিল। আগামীতে আপনারা চেষ্টা করুন বিজেপিকে বিরোধী আসন থেকে নিশ্চিহ্ন করুন। আবার আগে যেমন কংগ্রেস বাম ছিল তাদেরকে নিয়ে আসুন, সেকুলার ভার্সেস সেকুলারের লড়াই করুন। তখন আমরা সাধারণ মানুষ ভাববো যে রাম হোক আর রহিম হোক, যেই হোক, এরা তো সেকুলার পলিটিক্যাল পার্টি, এরাই থাক, কিন্তু বিজেপির মতো অশুভ শক্তি যেন বাংলায় সিট না পায়, জিততে না পারে, সেই চেষ্টা আমাদের করতে হবে। ফলে আমি একই কথা বলবো, আবারও বলবো, আপনার মূল্যবান ভোট গণতন্ত্র রক্ষা, সংবিধান রক্ষা, জাতপাত রক্ষা, আমার আপনার ধর্ম রক্ষার ক্ষেত্রে কাজে আসবে। ফলে এই ভোটটাকে ভাবনা চিন্তা করে আপনি দেবেন, ভোট বাতিল করবেন না। সকলকে অনুরোধ করব ভোট দিন, কিন্তু নিরপেক্ষ সেকুলার পলিটিক্যাল পার্টিকে দিন। আপনার নাম আর পরিচয়? আমি আনোয়ার হোসেন কাসেমি, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সভাপতি। থ্যাংক ইউ।